নমস্কার বন্ধুরা, আমাদের স্বাগতম ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজোর মাসে দেরিতে বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ডিএ নিয়ে খারাপ খবর, ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর গলায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা প্রথম থেকেই দেখে আসছি নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকার সূত্র মারফত, যে পুজোর আগেই সরকারি কর্মীদের ডিএ এবং বেতন মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে সেটি হচ্ছে পুজোর মাসে দেরিতে বেতন পাবেন রাজ্যের সরকারি কর্মীরা এবং ডিও পেতে দেরি হবে, এমনটাই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। এবং তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপাল। এমনকি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দিল্লির যন্তর মন্তর ডিএ নিয়ে আন্দোলন চালিয়ে এসছেন, কোনো সুরাহা হয়নি। আর একদিকে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট, যেখানে সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, সেই ডিএ মামলা এখনও পর্যন্ত করে ঝুলে আছে। দিনের পর দিন সেই ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে, কোনো রকম শুনানি হচ্ছে না। এবং যেখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটাই দাবি, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হয় ততদিন পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। কিন্তু এই সমস্ত যুক্তি তর্ক মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যুক্তি দেখি, যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার মাত্র সামান্য 14% হারে ডিএ পাচ্ছে। এমন অবিচার কেন করা হবে? পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের উদ্দেশ্যে বারংবার চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে, কিন্তু সেই একই রকম কোনো রকমের সমাধান হয়নি। কিন্তু পুজোর আগেই বেরিয়ে এলো ডিএ নিয়ে দুঃসংবাদ, সেটা আমরা অবশ্যই দেখে নেব। সামনে মাসেই দুর্গোৎসব, আর তার আগে চিন্তায় মাথায় হাত পড়ল রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে। এ মাসে বেতন পেতে দেরি হবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের সময় প্রতিটি মানুষের হাতে টাকার দরকার, আর সেই মাসেই বেতন নিয়ে টানাপোড়েনে ফেলল রাজ্য সরকার। এই ঘটনা স্বাভাবিকভাবেই হতাশ করে তাদের। শুধু রাজ্য সরকারি কর্মীদের বেতন নয়, সেই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও দিতে বিলম্ব হতে পারে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।